বাড়ির সামনে রয়েছে সুবিশাল জায়গা, তার ঠিক মাঝ বরাবর রাস্তা। রাস্তার ডান পাশে নাম না জানা হাজারো ফুলের সমাহার, বাম পাশে রয়েছে শত শত নারিকেল ও সুপারি গাছ, সাথে আরো একটা পুকুর। পুকুরের সামনে গাছের নিচে বাঁশ দিয়ে বসার জায়গাও করা আছে। চৌধুরী বাড়ির কর্তা ছিলেন মৃত হান্নান চৌধুরী, তার স্ত্রী ছিলেন মৃত রেণুবালা চৌধুরী। মৃত হান্নান চৌধুরী 4 পুত্র সন্তান ও 1 কন্যা সন্তানের জনক ছিলেন। প্রথম পুত্র এমপি আরিফ হাসান চৌধুরী, যিনি 35 বছর আগে এই চৌধুরী বাড়ি ত্যাগ করে ঢাকায় পাড়ি জমিয়েছিলেন। আজও চৌধুরী বাড়িতে পায়ের ধুলো দেননি তিনি। ওনার অর্ধাঙ্গিনী শ্রেয়া চৌধুরী, যিনি বর্তমানে ঢাবিতে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রফেসর পদে কর্মরত আছেন। বর্তমানে 2 পুত্র সন্তানের জনক আরিফ চৌধুরী। প্রথম সন্তান তথ্য মন্ত্রী আয়েশ চৌধুরী, যার স্ত্রী বাণিজ্য মন্ত্রী মামুন তালুকদারের একমাত্র মেয়ে আরিশা তালুকদার। দ্বিতীয় সন্তান সবার বড্ড আদরে তাহমিদ রিদিত চৌধুরী। দ্বিতীয় পুত্র বিশিষ্ট ব্যবসায়ী আজাদ চৌধুরী। বর্তমান চৌধুরী পরিবারের সকল ব্যবসা ও কোম্পানির দায়িত্বে তিনিই আছেন। স্ত্রী আয়েশা চৌধুরী। আজাদ চৌধুরী 2 সন্তানের জনক। প্রথম সন্তান তাবান চৌধুরী, দ্বিতীয় সন্তান ত্রিধা চৌধুরী। মৃত হান্নান চৌধুরীর তৃতীয় পুত্র আয়মান চৌধুরী 36 বছর আগে আত্মহত্যা করে প্রাণ ত্যাগ করেছিলেন। আদৌ সেটা আত্মহত্যা ছিল নাকি খুন ছিল, তা সময়ের আড়ালে ছাপা পড়ে গেছে। চতুর্থ পুত্র লেফটেন্যান্ট কর্নেল আবরা চৌধুরী, তিনি একজন আর্মি অফিসার। স্ত্রী আতিয়া চৌধুরী। ওনার একমাত্র পুত্র সন্তান তায়েব চৌধুরী। মৃত হান্নান চৌধুরীর একমাত্র মেয়ে আয়রা চৌধুরী, যে বিয়ে করে বিদেশে পাড়ি জমিয়েছে। বর্তমানে তার বসবাস যুক্তরাষ্ট্রে। অলিভিয়া ও অ্যামেলিয়া 2 কন্যা সন্তানের জননী আয়রা। মেহেরিমা ক্লাসে বসে আছে। এখন বায়োলজি ক্লাস চলছে, কিন্তু মেহেরিমা সেদিকে কোনো মনোযোগ নেই। সে ব্যস্ত তার গভীর চিন্তায়। এই মেহু, কি হয়েছে তোর? মেহেরিমাকে হালকা ধাক্কা দিয়ে কথাটা বলে মৃধা। মেহেরিমা হুঁশে ফিরে। কিছু বলবি? ক্লাস শেষ, পরবর্তী ক্লাস করবি তুই? না রে, আজ ভালো লাগছে না, বাসায় যাব। ওকে। মেহেরিমা ত্রিধা কলেজের মাঝ বরাবর রাস্তা দিয়ে হেঁটে চলেছে। মেহরিমা, তুই কি গতকালের ঘটনা নিয়ে আপসেট? হুম। তাহলে কি পলাশের বিভৎস অবস্থার কথা শুনে? মেহেরিমা হ্যাঁ সূচক মাথা নাড়ায়। কিছু একটা মনে পড়তেই বলে। হৃদিত ভাইয়া বিকেলে কোথায় থাকে রে? মেহেরিমার কথা শুনে ত্রিধা দুষ্টু হাসে। কেন রে? আমার ভাইকে দিয়ে তোর কি? আমার হ্যান্ডসাম ড্যাশিং সুচরিত্র ভাইয়ের সাথে প্রেম করার ফোন দিয়ে আসছিস নাকি? সুনাম একটু বেশি করে ফেললি না? যাই হোক, বল না, হৃদিত ভাই বিকেলে কোথায় থাকেন? ভাই আর কোথায় থাকবে? তার যা কাজ, নিজের রুমের ব্যালকনিতে বসে ছবি আঁকবে, না হলে বাড়ির পেছনে পুকুরের সামনের বাগানে বসে গিটার বাজাবে, আর মাঝে মাঝে একটু বাইরে আসে। বিকেলে বাসায় থাকে ভাইয়া। ও আচ্ছা। ওরা কথা বলতে বলতে কলেজ গেটের সামনে চলে আসে। এই অসময়ে রাস্তার ওপাশে চেনা পরিচিত গাড়িটা দাঁড়িয়ে থাকতে দেখেই মেহেরিমা অবাক হয় বেশ, তবে মনে মনে খুশিও হয় খুব। মেহেরিমাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ত্রিধা মৃদু ধাক্কা দিয়ে বলে, মিহু বেবি, তোর হ্যান্ডসাম বউ ওয়েট করছে, যা মিট কর, আমি বাসায় যাই। কথাটা বলে একটা ভ্যান ডেকে সেটাতে উঠে পড়ে ত্রিধা। মেহেরিমাকে হাতের ইশারায় বাই জানায়। বেচারি মেহেরিমা অসহায় চোখে ত্রিধার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ত্রিধা গতকাল বাসায় যেয়ে যখন জানতে পারল ওরা মা ওকে ডাকেনি, তখনও তাইফ আর তাবানের পিছনে এক প্রকার কাঁঠালের আঠার মতো করে চিপকে থেকে সব সত্যিটা জেনেছে। আর তাতেই খুশিতে আত্মহারা ত্রিধা। মেহেরিমা ওর ভাবি হবে ভাবতে ওর মনটা খুশিতে ঝলমলে উঠছে। ত্রিধা মেহেরিমার দিকে তাকিয়ে ওর ঝকঝকে সাদা দাঁতগুলো বের করে হাসতে থাকে। মেহেরিমা মনে মনে ভেঙচি কাটে। সময় মেহেরিমার আসবে হঠাৎ নিজের ব্যাগে থাকা ফোনটা ঝনঝনিয়ে বেজে উঠতেই মেহেরিমার ভাবনায় ছেদ পড়ে। বাবা ফোন দিয়েছে ভেবে
মেহেরিমা তাড়াতাড়ি ব্যাগ থেকে ফোনটা বের করে। অপরিচিত নাম্বার দেখতে ভুরুজোড়া কুচকে ফোনের স্ক্রিনে তাকায়। কেটে দেবে করেও কি যেন মনে করে কলটা রিসিভ করে, আর সাথে সাথে ফোনের ওপাশ থেকে গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে। You have just 2 minutes. I'm waiting. 1 সেকেন্ডও লেট করলে করে তুলে নিয়ে আসবো। কথাটা শেষ হতেই টিং টিং শব্দ তুলে ফোনটা কেটে যায়। এমন লাগামহীন কথা শুনে লজ্জায় লাল হয়ে ওঠে মেহেরিমার ফুলো গাল দুটো। 20 সেকেন্ডের মতো ওভাবেই মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে রয়। হঠাৎ হৃদিতের দেওয়া থ্রেটের কথা মনে পড়তে এক প্রকার দৌড়ে রাস্তা পার হয়ে গাড়ির নিকট আসে। মেহেরিমা গাড়ির নিকট আসতে দরজাটা খুলে যায়। আশেপাশে ভালোভাবে নজর বুলিয়ে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে বসে। হৃদিত গাড়ির দরজা বন্ধ করে দেয়। সেদিনের মতো আজও জানালার গ্লাস ওঠানো। কাল থেকে বোরকা পরে হিজাব করে কলেজে আসবি। মেয়েরা হাতে পায়ে কি যেন পরে ওগুলো পরবি। চোখের ওপর কি একটা কাপড় লাগায় সেটাও লাগাবি। মোট কথা তোর শরীরে একটা পশমও যেন দেখা না যায়, ইভেন চোখও না। হুট করে হৃদিতের মুখে এমন কথা শুনতে মেহেরিমা যেন আকাশ থেকে পড়ে। মেহেরিমা আজ নিয়াত করে এসেছে হৃদিতকে একটুও ভয় পাবে না। উনি বাঘ নাকি ভাল্লুক যে ভয় পেতে হবে? কিন্তু এই জমের সামনে আসলে মেহেরিমার সব হাওয়া বেরিয়ে যায়। তবুও মনে সাহস জুগিয়ে দৃঢ়তার সাথে আস্তে করে বলে, বাবা ব্যবসায়ের কাজে শহরে গেছে, মা স্কুল আর সংসার নিয়ে ব্যস্ত। আজ বাসায় যেয়ে মাকে বলবো, মা ফ্রি হয়ে কিনে এনে দেবে। তোকে কি বললাম তোর কানে যায়নি? কালকে থেকে মানে কালকে থেকেই তোকে ওভাবে আসতে হবে, না হলে তোর কলেজ আসার দরকার নেই। আমার ভালোবাসাতেই তোর সারা জীবন কেটে যাবে। তাহলে তুই আবার চাকরি করবি কেন? হৃদিতের ধমকে বলা কথাগুলো শুনে মেহেরিমা কিঞ্চিত ভয় পায়। জানালার দিকে চেপে যায়, মাথা নিচু করে ঠায় বসে রয়। যা আর এগিয়ে যা ওইদিকে, একেবারে গাড়ির ডোর ভেঙে নিচে পড়ে যা। হৃদিতের এবারের বলা কথায় মেহেরিমা আরো জড়সড় হয়ে বসে। ভয়ে ওর প্রাণ পাখিটা উড়ে যাওয়ার উপক্রম। হঠাৎ হৃদিতের দৃষ্টি মেহেরিমার রক্ত জমা হাতের দিকে পড়তে ওর মুখভঙ্গি পাল্টে যায়। নীলমণির চোখ জোড়া লাল হয়ে ওঠে। হৃদিত ব্যাকসিট তুলে পানি আর হ্যান্ড ওয়াশ বের করে। মেহেরিমা তখনও নিজের অহেতুক ভাবনায় বিভোর হয়ে মাথা নিচু করে বসে আছে। হঠাৎ ডান হাতে টান পড়তে মেহেরিমা চকিতে চোখ তুলে তাকায় হৃদিতের দিকে। হৃদিত ততক্ষণে মেহেরিমার হাতের রক্ত জমা স্থানে পানি ঢেলে দিয়েছে। সেই পানিতে গাড়ির সিট, মেহেরিমার জামা, হৃদিতের শার্ট ভিজে একাকার। হঠাৎ হৃদিতের এমন কর্মকাণ্ড মেহেরিমা ঠিক বুঝতে পারছে না। প্রথমকে তাকিয়ে আছে হৃদিতের মুখের দিকে। ফর্সা লম্বাটে মুখটা লাল টকটকে হয়ে আছে। শক্ত শানিত চোয়াল যেন আরো শক্ত হয়ে গেছে। কপালের নীল রগগুলো ফুলে উঠেছে। নীল রগের চোখ জোড়া হঠাৎই কেমন ভয়ঙ্কর বর্ণ ধারণ করেছে। মেহেরিমা ভয়ে শুকনো ঢোক গেলে হঠাৎ করে হাতে ব্যথা আর জ্বালা অনুভব হতেই মেহেরিমা আঁতকে ওঠে। হৃদিতের সেদিকে কোনো খেয়ালই নেই। ও বেড়বিড়িয়ে কিছু একটা বলে চলেছে আর হ্যান্ড ওয়াশ দিয়ে মেহেরিমার হাতে এমন ভাবে ডলে চলেছে যেন হাতের চামড়াটাই তুলে ফেলবে। মেহেরিমা নিজের ব্যথা দাঁত চেপে সহ্য করে কানটা একটু এগিয়ে হৃদিতের কথা শোনার চেষ্টা করে। My little kitty, you are only mine. No one can touch you. এই কথাগুলোই হৃদিত বিড়বিড় করে বলে চলেছে। এবার আর ব্যথা জ্বালা সহ্য করতে না পেরে মেহেরিমার শব্দ করে কান্না করে দেয়। মেহেরিমার কান্নার শব্দ কর্ণগোচর হতে হৃদিতের হাত জোড়া থেমে যায়। ও হিসে ফেরে মেহেরিমার সাথে এতক্ষণ কি করেছে সেটা ভাবতে হৃদিতের চোখে মুখে অসত্যের ছাপ ফুটে ওঠে। হাতটার অবস্থা খুব বিশ্বজনীয়, চামড়া ছিঁড়ে রক্ত বের হওয়ার উপক্রম। মেহেরিমা তখনও নিচের দিকে তাকিয়ে কান্না করে চলেছে। Shit. Holy shit. Damn it. কথাটা বলেই হৃদিত হাত দিয়ে স্টিয়ারিং এ জোরে আঘাত করে। সেই শব্দে মেহেরিমা পুনরায় কেঁপে ওঠে। অতঃপর দ্রুত টিস্যু দিয়ে মেহেরিমার হাত মুছে দিতে দিতে বলে, I'm sorry, little kitty. Please forgive me. I promise next time আর কখনো তোকে এভাবে ব্যথা দিব না। প্লিজ কান্না করিস না। এই দেখ কানে ধরছি। জান আমার, again sorry. হঠাৎ হৃদিতের কণ্ঠস্বরের এমন পরিবর্তন দেখে মেহেরিমার কান্না থামে অত্যল্প। ও ফুলো ফুলো চোখ মুখ নিয়েই হৃদিতের দিকে চোখ তুলে তাকায়।
হৃদিত বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ইনোসেন্ট ফেসে কানে হাত দিয়ে মেহরিমার দিকে তাকিয়ে আছে। আজ হৃদিতের এই ব্যবহার, এই রূপ, এই সম্পূর্ণ হৃদিতটাকেই যেন নতুন লাগছে মেহরিমার কাছে। এমন কিউট লুক দেখে না চাইতো মেহরিমা মুস্কি হাসে। হৃদিত এবার গাড়ি স্টার্ট দিয়ে আস্তে আস্তে চালাতে থাকে। পরক্ষণেই বলতে শুরু করে,